মাইলস্টোন ট্র্যাজেডির শিকার শিশু আরিয়া নাফিফের ঘরে ফেরা নিয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিপিটেশনে যাব না, শুধু কয়েকটা কথা বলবো যে বার্নের চিকিৎসা, একটা মানুষ যখন বার্ন হয় তখন তার সারা জীবনের জন্য কিছু স্টিগম্যাটা রয়ে যায়। একটা যেমন এক্সটার্নাল স্টিগম্যাটা, যেটা শরীরের বিভিন্ন জায়গায় থাকে, এর বাইরে থাকে ইন্টারনাল। এই ইন্টারনাল ক্ষতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যে বয়সে ওর বার্ন হয়েছে, এবং ম্যাক্সিমাম বাচ্চাগুলোর তো প্রায় কাছাকাছি বয়স, ওর বয়স 12। তারপর আমি বলবো ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবেলা করেছে। ওর ব্যক্তিগত সাহসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের প্রফেসর ফোর অলরেডি বলেছেন। সেটা আমাদেরকে সহায়তা করছে ওর চিকিৎসাটা দ্রুত দিতে। এখানে আরেকটা জিনিস আপনারা শুনেছেন যে ওর ভেন্টিলেশনে ছিল, কিন্তু ভেন্টিলেশন কথাটা আমরা সাধারণভাবে বুঝে থাকি যে লাইফ সাপোর্টে, এবং আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, একবার লাইফ সাপোর্টে চলে গেলে কিন্তু ফেরত খুব কম আসে। তো আমাদের অত্যন্ত আমাদের যারা এই টিমে যারা নেতৃত্ব দিয়েছে, যে অ্যানেস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে বিভাগটা, এই দায়িত্বটা তখন কিন্তু তাদের উপরে ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ওর আগে নাবিদ নওয়াজ গেছে, এর আগে রোহান গেছে, কিন্তু প্রত্যেকেই মানে তাদেরকে লাইফ সাপোর্টে যেতে হয়েছিল অনেক সংখ্যক রোগীকে, এবং তারা লাইফ সাপোর্ট থেকে তারা ফেরত এসে স্বাভাবিক জীবনে এসে স্বাভাবিক বাড়িতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অনেকটা নতুন ব্যাপারই, কারণ আপনারা সবাই জানেন যে আমরা কেউ সহজে লাইফ সাপোর্টে দিতে চাই না, কিন্তু একটা ধারণা আছে যে লাইফ সাপোর্টে গেলে এই রোগীটা আর আসে না। তো আলহামদুলিল্লাহ এসেছে। কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমাদের এটা জানেন আপনারা, এটা একটা স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে আমরা যে পরিমাণ রোগী, যেমন আমাদের এখানে 20 বেডের একটা আইসিইউ আছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, অর্থাৎ বার্নের রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য যে পরিমাণে স্পেস দরকার, এই স্পেস কিন্তু আমরা রিজিওনাল স্ট্যান্ডার্ডে আছি। তারপরে আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের অন্যান্য কর্মীরা, আমাদের কিন্তু অনেকটা ওভারটাইমে কাজ করতে হয়।